আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের 21তম ক্লাস। আজকের ক্লাসে আমরা খোঁড়া মার্কেটিং সম্পর্কে জানবো। আমি স্ক্রিন শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। জি, ভালো আছি। আচ্ছা, এখন আর চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না। আমি কি দেখাচ্ছি সেটা মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে, তো কোরা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, একটা প্ল্যাটফর্ম। এটা হচ্ছে নলেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। কোরাতে আমরা হচ্ছে আমরা আমাদের যে যে বিষয়ে নলেজ আছে সেটা শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে সোশ্যালাইজিংটা করে থাকি। তো এই প্ল্যাটফর্মটা আমরা ইউজ করব যে আমরা যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ দক্ষ একজন, বা হচ্ছে এটা আমাদের স্পেশালিটি কি আছে সেই বিষয়টা নিয়ে হচ্ছে ওটাতে ফোকাস করে হচ্ছে আমরা এখানে আমাদের প্রোফাইলটা সেট আপ করব। এবং আহ, আমাদের যে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো আছে, ফাইবার, আপওয়ার্ক বা যে মার্কেট প্লেসে আমরা কাজ করছি সেখানে যে গিগ বা প্রজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মটাতে মার্কেটিং করতে পারবো। তো আমাদেরকে ফাইবার বা আপওয়ার্কে গিগ দেওয়ার পর হচ্ছে মার্কেটিং করতে হয়। তো ফাইবারে কিন্তু দুই ধরনের মার্কেটিং আছে, একটা অর্গানিক মার্কেটিং আর একটা পেইড মার্কেটিং। যেমনটা আমরা ফেসবুকে যেমন হচ্ছে ইয়ে করি না, অ্যাডভার্টাইজমেন্ট করি, যেমন অর্গানিক্যালি একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, আর একটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট আছে। তো ফাইবারেও কিন্তু সেটা আছে। তো অর্গানিক্যালি যেটা, সেটা হচ্ছে আমরা তিনটা প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে আমরা আমাদের গিগ বা প্রজেক্ট গুলোকে মার্কেটিং করতে পারি। তো গিগ বা প্রজেক্ট মার্কেটিং করার সবচাইতে ভালো প্ল্যাটফর্ম তিনটা হচ্ছে লিঙ্কডইন, কোরা, আর হচ্ছে টুইটার। টুইটার তো এখন রিব্র্যান্ডেড হয়েছে এক্স নামে। তো এই তিনটা প্ল্যাটফর্মে আমরা হচ্ছে আমাদের গিগ বা প্রজেক্ট গুলো মার্কেটিং করতে পারি। তো আজকে আমরা কোরা মার্কেটিংটা দেখব, যে এখানে কিভাবে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি, পাশাপাশি হচ্ছে এখানে আমরা ফাইবারে গিগ বা আপওয়ার্কের প্রজেক্টটা কিভাবে মার্কেটিং করব সেটা দেখাবো। তো অ্যাকাউন্ট সেট আপের জন্য আমরা এটার অফিসিয়াল ওয়েবসাইটে যাই। তো এখান থেকে আমরা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবো। তো আপনারা যে কেউ একজন আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন, অ্যাকাউন্টটা সেট আপ করি। নাফিস, আপনারটা নিলাম। তো আমরা সাইন আপ উইথ ইমেল এটাতে আসব। এখানে হচ্ছে আমরা আমাদের নামটা দিব, সরি নামটা লিখবো, আর নিচে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিব। নাফিস, আপনার ফুল নেমটা একটু লিখে দেন। এমডি নাফিস, এটা কি আপনার ফুল নেম? তো এখানে আমরা নামটা দিয়ে দিব আমাদের, আর ইমেল অ্যাড্রেসটা দিব, দিয়ে পরে এখান থেকে নেক্সট করব।
নাফিস কোড গিয়েছে। ইমেলটা চেক করেন, আমাকে কোডটা বলেন। মাইক্রোফোনটা আনমিউট করে নেন। দাঁড়ান, ম্যাম একটু দাঁড়ান, দিচ্ছি। ম্যাম দিয়ে দিচ্ছি, দেখেন। ইয়ে নে নো। তা আমরা যে মেইল অ্যাড্রেসটা দিব এখানে, ওখানে একটা কোড যাবে। আমরা কোডটা বসিয়ে এখান থেকে হচ্ছে এটাকে ভেরিফাই করে নিব। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আই এম নট এ রোবট। এখান থেকে ফিনিশ করে নিব। তো এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াট আর ইয়োর ইন্টারেস্ট। আমরা পিন্টারেস্টে যখন অ্যাকাউন্ট সেট আপ করি তখন এরকম এসেছিল না যে আপনার কোন বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে। তো এখানেও সেম। তো এখানে আমাদের ইন্টারেস্টের বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের হোম ফিডটা তৈরি হবে। তো আমি এখানে দেখি কি কি বিষয় আছে। আচ্ছা, মার্কেটিং আছে, তো আমি মার্কেটিংটা ক্লিক করলাম। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজিস, অনলাইন ডিজিটাল মার্কেটিং, এটা দিলাম। তো এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। তো এখানে আমাদের জানতে চাচ্ছে যে হোয়াট আদার ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো। তো কোরা অ্যাকাউন্টটা বা প্রোফাইলটা আমরা বাংলাতেও সেট আপ করতে পারি, আবার ইংলিশেও করা যায়। ঠিক আছে, আবার সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজও আমরা এখানে অ্যাড করে রাখতে পারি। আপনি চাইলে আপনার সবগুলো ইনফরমেশন আপনি বাংলাতে টাইপ করে লিখেও হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। তো এখানে আমি একটু দেখি। আচ্ছা, তো আমি এখানে ইংলিশটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখেছি। তো তো এই কারণে আমি এখানে বাংলাটা, যে অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজ আমি বাংলাটা হচ্ছে জানি, সেটা এখানে সিলেক্ট করে দিয়ে ডান করে নিলাম। তো আমাদের ফিডটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কোরার হোম ফিড। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মানে এই প্ল্যাটফর্মটা হচ্ছে নলেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে যার যেই বিষয় নলেজ আছে এটা হচ্ছে আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করি। এখানে আপনি যে পোস্টগুলো করবেন সেগুলো যে কোনো একটা নিশের উপর বা যে কোনো একটা টপিকের উপর হচ্ছে আপনি লিখবেন। পাশাপাশি এখানে আপনি কোয়েশ্চেন করতে পারেন। কোয়েশ্চেন করলে এখানে যারা এক্সপার্ট আছে বা যারা হচ্ছে স্পেশালিস্ট আছে, এরা আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দিবে। তো যে কোনো বিষয় নিয়ে আপনি এখানে জানতে চাইতে পারেন বা আপনি আপনার যে নলেজটা আছে সেটাও এখানে শেয়ার করতে পারেন। আমি এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্ট দেখিয়েছি, এখন এজন্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট পোস্টগুলো হচ্ছে আমার সামনে বা আমার হোম ফিডে এগুলো শো করছে। ঠিক আছে, তো দেখেন এখানে কি কিরকম হয় সেটা একটু দেখি আমরা। যেমন ডিজিটাল মার্কেটিং এক্সাম্পল, এটা একটা প্রোফাইল। সে মার্কেটিং কিছু টিপস শেয়ার করতে চাচ্ছে। উম, এখান থেকে সে কিছু একটা শেয়ার করেছে। তারপর আরো নিচে যদি যাই,
যেমন এখানে দেখেন কিছু কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে হাউ ডু আই গেট ট্রাফিক ফর এ নিউ ওয়েবসাইট ইন 2025। ঠিক আছে, একজন এই প্রশ্নটা করেছে যে কিভাবে সে ওয়েবসাইট ট্রাফিক গেইন করতে পারে 2025 সালে। তো এখানে দেখেন দুইটা অ্যান্সার এসছে। এই কোয়েশ্চেনটার দুজন হচ্ছে অ্যান্সার করেছে। প্রশ্নটা ছিল এটা। এরপর এখানে এই যে তারা আর মুসা, এই দুজন হচ্ছে অ্যান্সার করেছে যে কিভাবে সে ওয়েবসাইট ট্রাফিক পেতে পারে। ঠিক আছে, তো আপনি যদি এই অ্যান্সারটা জানেন বা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে আপনি আগ্রহী থাকেন, আপনিও এখানে অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা কি করি, নলেজ শেয়ার করি। আচ্ছা, এটা আমি আর একটু পরে দেখাচ্ছি, তার আগে আমরা একটু প্রোফাইলটা সেট আপ করে নিই। আমাদের প্রোফাইলটা সেট আপ হয়েছে, অপটিমাইজ করতে হবে। তো এখান থেকে আমরা একটু প্রোফাইলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এখানে অনেকগুলো কাজ বাকি আছে। যেমন এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, এখানে একটা হেডলাইন দিতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে। পাশাপাশি এখানে কিছু ক্রেডেনশিয়াল এন্ড হাইলাইটস আছে যেগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। নাফিস, আপনার একটা প্রোফাইল পিকচার আমাকে চ্যাট বক্সে দেন। আর এখানে অ্যাড প্রোফাইল ক্রেডেনশিয়ালে আমরা এখানে একটা হেডলাইন দিয়ে দেই বা ক্রেডেনশিয়াল অ্যাড করে দেই। তো আমি এভাবে একটা হেডলাইন দিয়ে দিলাম। এরপর এখানে একটা ডেসক্রিপশন আমরা লিখব। তো ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে ট্রাই করবেন যে এখানে এসে আপনার যে ফেসবুক, সরি ফেসবুক না, ফাইবার প্রোফাইলের যে ইউআরএলটা আছে সেটা হচ্ছে ডেসক্রিপশনের সাথে অ্যাড করে দিবেন। ফাইবার আপওয়ার্ক দুটোই করা যায়। তা আমি ফাইবারটা দিয়ে দেখাচ্ছি। নাফিস, দিলেন চ্যাট বক্সে হচ্ছে আপনার একটা ইমেজ দেন, ছবি দেন। আর আমরা হচ্ছে উম আর আপনার ফাইবার প্রোফাইলের ইয়েটা দিবেন, ইউআরএলটা দিবেন। নাফিস, এটা আপনার ছবি? প্রফেশনাল কোনো ছবি নাই? ঠিক আছে, আমি এটা ইউজ করছি, আপনি এটা চেঞ্জ করে নেবেন, সানগ্লাস পরা ছবি দিবেন না। আমি আপাতত দিয়ে দিচ্ছি, আর আপনার ফাইবার প্রোফাইলের ইউআরএলটা দেন। এটা চেঞ্জ করে নেবেন ছবি।
অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো বাকি যারা আছেন আপনারা যখন হচ্ছে এখানে ডেসক্রিপশনটা লিখবেন বা বায়োটা লিখবেন, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আপনারা যে ফাইবার বা আপওয়ার্কে কাজ করছেন সে বা কি কি সার্ভিসটা দিচ্ছেন সেই সম্পর্কে একটু লিখে নিয়ে দেন হচ্ছে আপনাদের ফাইবার বা আপওয়ার্ক প্রোফাইলের ইউআরএলটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, যে ফর মোর ডিটেলস অ্যাবাউট মাই সার্ভিস প্লিজ ভিজিট মাই ফাইবার প্রোফাইল, এভাবে লিখে নিয়ে দেন হচ্ছে আপনাদের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে চাইলে ইমেজ অ্যাড করা যায়, আমরা চাইলে একটা ছোট্ট মতো ব্যানার তৈরি করে আর ডিজিটাল মার্কেটিং এর উপর একটা টেমপ্লেট নিয়ে এখানে ইমেজ এখানে দিয়ে দিতে পারি। এরপর আমরা হচ্ছে এখানে আমাদের ক্রেডেনশিয়াল বা হাইলাইটস গুলো অ্যাড করব। অ্যাড ক্রেডিবিলিটিতে যাব। ক্রেডেনশিয়াল প্রথমে হচ্ছে এমপ্লয়মেন্ট। তো এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা কি পজিশনে কাজ করি, অর্গানাইজেশনের নাম কি, এই ইনফরমেশনগুলো আমরা এখানে দিব। যেমন এখানে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ম্যানেজার লিখলাম, তারপর এখানে হচ্ছে কোম্পানির নামটা দিয়ে দিই, ফাইভার। এরপর স্টার্ট ইয়ার একটা দিতে হয়, তো আমরা এখান থেকে 2025 দিলাম। দিয়ে নিয়ে এখানে আর কিছু আছে? আচ্ছা, আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, এটা ক্লিক করে দিবেন। দিয়ে নিয়ে এখানে হচ্ছে সেভ করে নেবেন। তো সিমিলার প্রসেসে আমরা হচ্ছে আমাদের আপওয়ার্কটাকেও অ্যাড করতে পারি। এখানে পজিশনটা লিখবেন, কোম্পানি বা অর্গানাইজেশনের নামটা লিখবেন, স্টার্ট ইয়ার। তো এখানে এসে আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার এটা ক্লিক করে সেভ করে নেবেন। বা এছাড়া আপনারা যদি আপনাদের মানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করতে চান, সিমিলার প্রসেসে আপনারা করতে পারবেন। এরপর আমরা চলে যাব হচ্ছে এডুকেশনে। তো এডুকেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের সর্বোচ্চ যে ডিগ্রিটা আছে সেটা এখানে অ্যাড করে দিব। নাফিস, বলেন কিসে পড়েন? নাফিস, মাইক্রোফোন আনমিউট করবেন। আচ্ছা, ক্লাস এইটে পড়েন, ম্যাম, ভালো। ভালো কথা, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে আপনি আপনার ইনস্টিটিউশনের নামটা বলেন। মিউট করে দিয়েছেন আবার। আচ্ছা, আমি এটা একটা কিছু দিয়ে দেই, পরে আপনি এটা এডিট করে নিয়েন। ধরুন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি এটা হচ্ছে অ্যাড করে দেই, ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এটা হচ্ছে আমরা দিলাম। যার যেটা আছে সেটা দিবেন। নাফিস যেহেতু ক্লাস এইটে পড়ে, আমি এখানে আমার মতো করে একটা দিয়ে এটা প্রোফাইলটা কমপ্লিট করছি। এরপর এখানে ডিগ্রি টাইপটা দিতে পারি আমরা, ধরুন যে সে ব্যাচেলর করছে। পুরোটা লিখতে হবে। এখানে এসে একটা প্রাইমারি মেজর সেকেন্ডারি মেজর দিব। তো প্রাইমারি মেজরে ধরুন সে কি নিয়ে পড়াশোনা করছে, আহ ধরুন ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেকেন্ডারি মেজর, ইংলিশ গ্রামার, এরকম কিছু একটা দিয়ে দিলাম। গ্রাজুয়েশন ইয়ার ধরুন 27-এ হচ্ছে গ্রাজুয়েশন হবে, এরকম একটা ডেট দিয়ে হচ্ছে আমরা এখান থেকে সেভ করে নিই। তো যার যেটা আছে, আপনাদের সর্বোচ্চ যে ডিগ্রিটা আছে সেটা আপনারা চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর এখান থেকে লোকেশনে যাব। তো লোকেশন হচ্ছে যার যার যে লোকেশন সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। নাফিস, লোকেশন কোথায় আপনার? নাফিস। বগুড়া। বগুড়া। বগুড়া স্পেলিংটা এটা না? জি জি। আচ্ছা, কবে থেকে আছেন? এটা জাস্ট গেস করে একটা দিয়ে দিলে হবে। কত সাল থেকে আছেন? 2011। দিয়ে দিলাম 2011। এরপর আমি কারেন্টলি লিভ হেয়ার, এটা দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিব। এরপর লোকেশন গেল, এরপর আসি হচ্ছে স্পেস। তো স্পেসটা কি? স্পেসটা হচ্ছে দেখাই আপনাদেরকে। স্পেসটা না, স্টেজ হচ্ছে, দাঁড়ান একটু দেখে নেই আমি স্পেসটা যেন কি। স্পেসটা সম্ভবত একটা গ্রুপ, ফেসবুক গ্রুপ যেমন তৈরি করি আমরা, ওইরকম একটা গ্রুপ। দেখি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো কোনো কিছু দেখায় কিনা। না, থাক। এটা হচ্ছে যখন আমরা কোনো গ্রুপ ক্রিয়েট করব তখন হচ্ছে এখান থেকে আমরা আহ, তৈরি করতে পারবো। এরপর এখানে টপিক, টপিকের ক্ষেত্রে আপনি এখানে হচ্ছে যে কোনো একটা টপিক নিয়ে আপনি এখানে লিখতে পারেন। খুব বড় করে লেখা যাবে না, মানে 60 ক্যারেক্টারের মধ্যে। ধরুন আপনি রিসেন্টলি কোনো একটা বই পড়েছেন, বা একটা টপিক নিয়ে আপনি হচ্ছে এখানে টপিকটা হেডলাইনটা দিবেন, আর এটা ওইটা নিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা আপনি এখানে ছোট্ট করে লিখে দিবেন। যেমন এখানে একটা আহ, উদাহরণ দেওয়া আছে, যেমন ওয়ার্ল্ড ওয়ার 2। ঠিক আছে, এটা একটা টপিক। এটা নিয়ে এক্সপিরিয়েন্সটা কিরকম হবে, যে রিড ওভার আ ডজন বুকস অ্যাবাউট ওয়ার্ল্ড ওয়ার 2। ঠিক আছে, এরকম ভাবে আমরা একটা টপিক এখানে লিখে দিতে পারি। এরপর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজে যাব। তো ল্যাঙ্গুয়েজ তো অ্যাড করেই নিয়েছি আমরা। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ আমি একটু আগেই অ্যাড করেছি, এটা আর এখানে করব না, আমরা ডান করে দেই। আচ্ছা, তো এখানে আমাদের আমরা যেভাবে হচ্ছে ইনফরমেশন গুলো দিয়েছি সবগুলো হচ্ছে এখানে শো করছে। তো ঠিক আছে, তো আমাদের প্রোফাইল সেট আপ করা শেষ। এখন এটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা দেখি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে কোরা প্ল্যাটফর্মটাকে আমরা হচ্ছে আমাদের আমরা যে যে বিষয়টাতে এক্সপার্ট, সেই এক্সপার্টিসটা শোকেস করার জন্য হচ্ছে এই প্ল্যাটফর্মটা ইউজ করব। পাশাপাশি আমাদের প্রোফাইলটা যখন গ্রো হয়ে যাবে, বা এখানে বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আমরা লিখলাম, লেখার পর এখানে আমাদের অনেক ফলোয়ার হলো, বা আমাদের পোস্টগুলোতে অনেক বেশি ভিউজ হয়, দেন হচ্ছে আমরা কি করতে পারি, এখানে আমাদের গিগ বা প্রজেক্টগুলোকে মার্কেটিং করতে পারি। কোরা খুবই ভালো প্ল্যাটফর্ম আপনার মার্কেটিং এর জন্য। তো আমি মার্কেটিংটা কিভাবে হয় সেটা দেখাচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাড কোয়েশ্চেনে যাব। এখান থেকে দেখেন ক্রিয়েট পোস্ট অপশন আছে। অ্যাড কোয়েশ্চেন, ক্রিয়েট পোস্ট, দুটোই অপশন আছে। আমরা এখানে কোয়েশ্চেনও করতে পারি, পাশাপাশি আমরা এখানে পোস্টও করতে পারি। তো পোস্ট যখন করবেন, আপনি যে বিষয়ে বা যে সার্ভিসটা
হচ্ছে দিয়ে থাকেন, বা যে সার্ভিসটা নিয়ে আপনি কাজ করেন, বা যে সার্ভিসটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টদেরকে দেন, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে বিভিন্ন মানে ধরনের পোস্ট আপনি করবেন, ইনফরমেশনাল পোস্ট করবেন। তো আমি বারবারই বলছি যে কোরাটা কি, কোরাটা হচ্ছে একটা নলেজ শেয়ারিং সাইট। ইনফরমেশন দিয়ে হচ্ছে, বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে দেন হচ্ছে আপনি আপনার পোস্টগুলো তৈরি করবেন। তো ধরুন আমরা হচ্ছে কোরাতে হচ্ছে পিন্টারেস্ট, না সরি, ফাইবার বা আপওয়ার্কে আমরা পিন্টারেস্ট নিয়ে কাজ করি। ঠিক আছে, তো পিন্টারেস্টের বিভিন্ন দিক নিয়ে হচ্ছে আমরা ইনফরমেশনাল পোস্ট করতে পারি। তাই এরকমই একটা পোস্ট আমরা তৈরি করি। নেট প্রবলেম করছে আজকে আমার। আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা? আমার নেট ড্রপ করেছিল, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে একটা পোস্ট তৈরি করলাম। তো এই পোস্টের সাথে আমরা একটা ইমেজ দিব। একটা ইমেজও তৈরি করে নিয়ে যাই।
ইউটিউব থাম্বনেইলের যে সাইজটা আমি এটা নিব। তো এরকম একটা ইমেজ আমরা তৈরি করে নিলাম। ডাউনলোড হতে থাক। এরপর এখানে এসে আমরা হচ্ছে পোস্টটা তৈরি করব। একটু মডিফাই করে নেবেন।
ভুল হয়েছে, আমি এটা আরেকবার লিখছি। আপনারা একটু মডিফাই করে নিয়েন, আমি জাস্ট দেখিয়ে দেই ওয়েটা। আচ্ছা, তো এখানে লাস্টে এসে আমরা একটা কল টু অ্যাকশন দিতে পারি, যে আমরা হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর সার্ভিসটা দিয়ে থাকি। তো যদি কারো সার্ভিসটা প্রয়োজন হয় আমাদের গিগটা যেন ভিজিট করে, মানে গিগের মার্কেটিংটা যখন করব এখানে আমরা ইনফরমেশনও দিলাম, যে যে সার্ভিসটা দিচ্ছি সেটা নিয়ে ইনফরমেশন দিয়েছি, পাশাপাশি এখানে আমরা তাদেরকে একটা কল টু অ্যাকশন দিয়ে দিলাম যে যদি কারো এই সার্ভিসটা প্রয়োজন হয় আমাদের গিগটা যেন এরা ভিজিট করে। ঠিক আছে, এভাবে প্লিজ ভিজিট মাই ফাইবার গিগ বলে গিগ, যেই সার্ভিসটা আপনি দিচ্ছেন, যেই সার্ভিস নিয়ে এখানে লিখেছেন সেই গিগের লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিবেন পোস্টের সাথে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা গিগটার মার্কেটিং করে থাকি। তো নাফিসের যেহেতু কোনো গিগ নেই, তো আমি এই লাস্ট লাইনটা দিলাম না, আপনারা যখন পোস্ট ক্রিয়েট করবেন অবশ্যই হচ্ছে এখানে আপনাদের এই কল টু অ্যাকশনটা অবশ্যই দিবেন। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে একটা ইমেজ অ্যাড করব, একদম শুরুতেই করে দেব না লাস্টে দেব? ওকে, লাস্টে দেই। এখানে একটা ইমেজ দিয়ে দিই। ঠিক আছে, তো এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিলাম, বা মাঝামাঝি দিতে পারতেন। ঠিক আছে, আমার এটা শেষেই থাক। তো আমরা এখান থেকে পোস্ট করে দিই। আচ্ছা, তো আমাদের পোস্টটা হচ্ছে এরকম ভাবে দেখাচ্ছে। ব্যাস, একটা ভিউ হয়ে গেছে এতক্ষণে, ওয়ান ভিউ দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা এখানে গিগের লিঙ্কটা দিয়ে দিতে পারতাম বা প্রজেক্টের লিঙ্কটা দিয়ে দিতে পারতাম। তো এটা হচ্ছে আপভোট মানে হচ্ছে লাইক করা, ডাউনভোট মানে হচ্ছে ডিসলাইক করা, কমেন্টিং, শেয়ার সব অপশনই আছে। স্ক্রিনে অ্যানোটেট করছে কে? তো এইভাবে হচ্ছে আমরা মার্কেটিং করব। তো আমি আবারও বলছি যে গিগ মার্কেটিং করার সবচাইতে ভালো প্ল্যাটফর্ম কিন্তু এগুলো।
ফেসবুকে গিগ বা প্রজেক্ট হচ্ছে আপনি মার্কেটিং করে তেমন একটা সুফল আপনি পাবেন না, কারণ আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে বা ইয়ে আছে এখান থেকে আপনাকে হায়ার করতে পারে, বা আপনার গিগ বুঝার ক্ষমতা হচ্ছে এরকম সবার নাও থাকতে পারে। ঠিক আছে, অযথা আপনি একটা কিছু পোস্ট শেয়ার করলেন, এরা হচ্ছে লিঙ্কটা ক্লিক করে আপনার গিগে যাচ্ছে। তো এতে করে কিন্তু খুব একটা লাভ কিন্তু আপনার হচ্ছে না। হয়তো কিছু ইমপ্রেশন আপনি পাচ্ছেন, কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, যে অনেক বেশি ইমপ্রেশন হচ্ছে, অনেক বেশি ক্লিক হচ্ছে আপনার গিগে, কিন্তু সেই অনুযায়ী হচ্ছে আপনার এই সেলসে কনভার্ট হচ্ছে না। সেই অডিয়েন্সটা সেলসে কনভার্ট না হলে এটা আবার কিন্তু গিগে একটা ব্যাড ইফেক্ট ফেলে। তো এই বিষয়গুলো বুঝতে হবে। তো আপনি টুইটারে মার্কেটিং করেন, কোরাতে মার্কেটিং করেন, লিঙ্কডইনে মার্কেটিং করেন, তো অনেক স্টুডেন্টরা আমাকে মাঝে মাঝে বলে যে আপু গিগে ইমপ্রেশন একদমই নেই, বা প্রজেক্টে হচ্ছে তেমন ভিউজ নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে এই যে যে প্ল্যাটফর্মগুলো আমি বললাম সেই প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে মার্কেটিং করার কথা বলবো। আর ফাইবারে অ্যাক্টিভ থাকতে হয়, অনেক বেশি অ্যাক্টিভ থাকলে হচ্ছে একটা সময় দেখা যায় যে অনেক ইমপ্রেশন বাড়ে। আর ইমপ্রেশন বাড়বে আবার কমবে, এটাই স্বাভাবিক। যতক্ষণ না হচ্ছে অর্ডার আসবে ততদিন এরকম এই চলতেই থাকবে। ঠিক আছে, তো এটা আহ, নিয়ে ওরিড হবেন না, যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেরকম করার চেষ্টা করেন। তো এখানে দেখেন এই যে আম, সবাই দেখেন যার যে যেই কাজটা করে সেটা নিয়েই হচ্ছে ওরা পোস্ট করে। দেখেন এখানে সে কি করেছে, এই যে সে তার লিঙ্কডইন প্রোফাইল, তারপর হচ্ছে ফাইবার প্রোফাইল, ফেসবুক, কোরা, এই সবগুলো গুগলে সার্চ করে র্যাঙ্ক করিয়েছে, সেটা দেখালো। সেও এসইও স্পেশালিস্ট ফাইবারের, লোকাল এসইও নিয়ে লিখেছে, বিভিন্ন টিপস দিয়েছে। এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, তো এটা তো ছিল আমাদের হোম ফিড। আপনি এখানে সার্চও করে নিতে পারেন কি দেখতে চাইছেন, সেটা হচ্ছে এখানে সার্চ করে নিতে পারেন। এরপর এখানে হচ্ছে ফলোইং, আপনি হচ্ছে বিভিন্ন পেজকে ফলো করতে পারেন। স্পেস মানে হচ্ছে পেজ, আর স্টেজ মানে হচ্ছে গ্রুপ। এখানে বিভিন্ন পেজ আছে, তাদেরকে আপনি, বা প্রোফাইল আছে তাদেরকে আপনি ফলো করতে পারেন। আর এখানে এই যে কোয়েশ্চেন গুলো থাকে, ঠিক আছে, এখান থেকে আপনি হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারেন। আর এটা হচ্ছে গ্রুপ, ফেসবুকে যেমন গ্রুপ তৈরি করা যায় এখানে হচ্ছে গ্রুপ তৈরি করা যায়, এটাকে ইয়ে বলা হয়। তো আপনি এখান থেকে স্পেস ক্রিয়েট করে নিতে পারেন, বা তৈরি করা স্পেসেও আপনি জয়েন হতে পারেন। তো এটাও সার্চ করে নিতে পারেন, ডিজিটাল মার্কেটিং রেলেভেন্ট গ্রুপগুলোতে চাইলে আপনি জয়েন হতে পারেন বা তাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন। সোশ্যাল মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং টিপস ট্রিক্স হ্যাকস, তো আপনি চাইলে এদেরকে ফলো দিয়ে রাখতে পারেন। ওরা হচ্ছে বিভিন্ন রকমের টিপস ট্রিক্স হচ্ছে শেয়ার করে। তো এখান থেকে শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, বা আপনাদের কোনো
কোয়েরি থাকলেও এখানে আস্ক করলে এক্সপার্টরা হচ্ছে এখানে রিপ্লাই করবে। তো এটা ফলো দিয়ে রাখতে পারেন। আর এটা তো নোটিফিকেশন, আপনাদের কোনো নোটিফিকেশন আসলে এখানে শো করবে। সরি। তো আমরা হচ্ছে এখান থেকে কোয়েশ্চেনও করতে পারি। তো কোয়েশ্চেন করার জন্য এখানে একই অপশন, এখানে অ্যাড কোয়েশ্চেনে যাব। তো কোয়েশ্চেন কি করতে হবে, এখানে কিছু টিপস দেওয়া আছে যে মেক শিওর ইওর কোয়েশ্চেন হ্যাজ নট বিন আস্কড অলরেডি, যে অলরেডি কেউ জিজ্ঞেস করে নাই, এটা আপনি দেখে নিতে পারেন বা মেক শিওর হয়ে নিতে পারেন। তারপর কিপ ইউর কোয়েশ্চেন শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, ছোট করে কোয়েশ্চেন করবেন এবং টু দ্য পয়েন্টে করবেন। ডাবল চেক গ্রামার অ্যান্ড স্পেলিং, গ্রামার আর স্পেলিংটা হচ্ছে আম, যেন কোনো ভুল না থাকে সেটা হচ্ছে আপনাকে ডাবল চেক করে নিতে হবে। আর কনভারসেশনটা স্টার্ট হবে কি WH কোয়েশ্চেন দিয়ে, যেমন হোয়াট, হাউ, হোয়াই, এগুলো দিয়ে। তো আমরা কি প্রশ্ন করতে পারি? যে কোনো একটা প্রশ্ন করি। উম কি প্রশ্ন করব? আচ্ছা, তো আমি একটা প্রশ্ন করি যে হাউ ডু আই, ঠিক আছে, তো এরকম একটা কোয়েশ্চেন আমরা করলাম যে হাউ ডু আই গেট মাই ফার্স্ট অর্ডার অন ফাইবার। তো এখান থেকে, আচ্ছা এই কোয়েশ্চেনটা অলরেডি কেউ করেছে। তো ভিউ অ্যান্সারে যদি যাই তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো, বা আমরা চাইলে কোয়েশ্চেনটা এডিটও করে নিতে পারি। এখানে দেখেন এই যে দেয়ার আর সাম টিপস টু গেট ফার্স্ট অর্ডার অন ফাইবার। এটা 3 বছর আগে হচ্ছে সে এই পোস্টটা করেছিল যে কিভাবে আমরা পেতে পারি। আচ্ছা, এটাকে একটু মডিফাই করি। 2025 এভাবে দিলাম, এটাও দিয়েছে।
আচ্ছা, তো আমি এই প্রশ্নটা করলাম যে কিভাবে আমরা হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার কিভাবে 2025-এ আমাদের ফার্স্ট অর্ডারটা পেতে পারি। ঠিক আছে, তো এই প্রশ্নটা আমি করলাম। তো করার পর এখানে হচ্ছে সাজেস্টেড রাইটার্স 25 জন দেখাচ্ছে, যে 25 জন এটার অ্যান্সারটা দিতে পারবে। তো আমি চাইলে তাদেরকে হচ্ছে ইনভিটেশন পাঠাতে পারি যে আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, মানে রিকোয়েস্ট করতে পারি। তো এখানে এই যে দেখেন এই প্রোফাইলগুলো যেগুলো আছে, আমি এখান থেকে তাদেরকে রিকোয়েস্ট করতে পারি। তো আমি এখান থেকে মেঘাকে হচ্ছে রিকোয়েস্ট পাঠালাম, আসিফকে পাঠালাম, অ্যানাকে পাঠালাম। ঠিক আছে, এভাবে দিয়ে আমি হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করলাম, 3টা রিকোয়েস্ট সেন্ড করেছি। উম ঠিক আছে, তো আমি এখান থেকে ডান করে দিই। তো কোরারও হচ্ছে নিজস্ব এআই আছে। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে কোরার। এটার নাম হচ্ছে চ্যাটন পো। পো সম্ভবত এটার উচ্চারণটা। তো এটা হচ্ছে ওদের নিজস্ব এআই। তো আমাকে এখানে ওরা বলছে যে তুমি ভিউ দ্য অ্যান্সার অন পো, এ ফ্রি অ্যাপ ফ্রম কোরা। তা ওরা এআই দিয়েও হচ্ছে আমার এই অ্যান্সারটা ওরা করে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখি ও কি করলো। এটা চাইলে স্কিপও করা যায়, আমি দেখি। ওদের এআইটা নতুন। আচ্ছা, এখানে আবার হচ্ছে উম ইয়ে করে নিতে হবে, লগ ইন করে নিতে হবে। উম ঠিক আছে, এখানে হচ্ছে আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে ইয়ে করে নেবেন, সাইন আপ করে নেবেন এই পোতে। আচ্ছা, তো আমার এআই লাগবে না, আমি হচ্ছে এক্সপার্ট যারা আছে তারা কি অ্যান্সার করে সেটা দেখব। তো আমি এখানে স্কিপ করে গেলাম, আপনারা চাইলে এআইটা হচ্ছে ইয়ে করে নিতে পারেন, সাইন আপ করে নিতে পারেন। ঠিক আছে, এই যে এটা আমাদের হচ্ছে কোয়েশ্চেনটা। তো এইভাবে হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আমাদের একটা কোয়েশ্চেন একটা পোস্ট দেখাচ্ছে, এভাবে এসছে। ঠিক আছে। আচ্ছা নাফিস, আমি হচ্ছে এখান থেকে লগ আউট হয়ে আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনি লগ ইন করে নেবেন। আর ফোন ইউজার যারা আছেন, কোরা অ্যাপস আছে। ঠিক আছে, কোরা অ্যাপসটা আপনারা হচ্ছে ফোনে ইয়ে করে নেবেন, ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন। আর ইয়ে অনেক সময় কোরা ওয়েবসাইটটা ফোনে হচ্ছে অ্যাক্সেস করতে একটু টাফ হয়। তো সেক্ষেত্রে ভিপিএন কানেক্ট করে নেবেন। যদি ফোন থেকে আপনার কোরা ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে প্রবলেম হয়, একটা ভিপিএন কানেক্ট করে লোকেশনটা ইউএসএ ইউকে দিয়ে দেন হচ্ছে কোরা প্ল্যাটফর্মটাকে ইউজ করবেন। মানে পিন্টারেস্টে যেরকম ভাবে করেছেন এখানেও সেম। আগে দেখে নেবেন যে অ্যাক্সেস করতে পারছেন কিনা। নাফিস, চ্যাট বক্সটা চেক করেন। আপনি হচ্ছে লগ ইন করবেন নাফিস, আপনার ইমেল অ্যাড্রেস আর এই পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। আচ্ছা, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন।
লুৎফুন্নাহার। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আজকে যে যে কোশ্চেন এবং আনসার দেওয়ার রিকোয়েস্ট যে পাঠাচ্ছি, এই মানে আমি যখন পাঠাবো, যার কাছে পাঠাবো তার কি হোম পেজে মানে নোটিফিকেশনে এই জিনিসটা যাবে? জি। অর্থাৎ নোটিফিকেশন থেকে আমরা জানতে পারি যে আমাদের কাছে কেউ কিছু বলছে কিনা, তাই তো? জি। আর ম্যাডাম ওই যে এখানে যেটা বললেন যে ফাইবার গিগের লিংক পরে দিই বা না দিলেও হয়, কারণ এটাতে বেশি ইমপ্রেশন। এটা তো ফাইবার গিগের লিংকের ব্যাপারে বলছেন, তাই না? কি বুঝি নাই। এখানে আমরা বা হচ্ছে গিগটা মার্কেটিং করব, তো মার্কেটিং করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে সার্ভিসটা দিচ্ছি সেটা নিয়ে ইনফরমেশনাল পোস্ট করব। ওই পোস্টের নিচে হচ্ছে আমরা লিখে দিব যে এই সার্ভিসটা যদি কারো প্রয়োজন হয় যেন আমাদের গিগটা ভিজিট করে। তো তার তার মানে এই না যে প্রত্যেক পোস্টেই হচ্ছে মার্কেটিং করবেন। ঠিক আছে, এখানে হচ্ছে প্রোফাইল গ্রো করার জন্য বিভিন্ন ইনফরমেশন দিয়ে পোস্ট করতে থাকবেন। তো কখনো কখনো হচ্ছে মার্কেটিং করার জন্য হচ্ছে আমরা আমাদের গিগ বা প্রজেক্টের লিঙ্কটা আমাদের পোস্টের সাথে জুড়ে দিব। হ্যাঁ, যখন আমি উপযুক্ত মনে করব তখন তো দিব, তাই না? জি। আর ম্যাডাম এই যে আমাদের এখানে ওই যে ব্লগ সাইটে ইয়াগুলো এসইউ করা, ছবি ইমেজ গুলো, যেমন প্রথমে যেটা এসইউটা তো বলছেন যে যে টাইটেল, হ্যাঁ, মিনাস কিচেন এরকম, বা আহ, ইয়ে পিনাট ইমেজের পিৎজা। কথা বলছেন না জি, ইমেজ ব্লগের কথা বলছেন? ব্লগ সাইটে যে ধরেন আমি একটা কেকের ইয়ে করলাম, আহ, একটা কিচেন নাম দিয়ে, সেখানে আপনি যে মানে শিখিয়েছেন একটা দেওয়ার কথা, ওখানে যে ইমেজ গুলা দিচ্ছি, দুই তিনটা ইমেজ আমরা ব্যবহার করছি, সেই ইমেজে প্রথম ইমেজটাতে এসইওটা বলেছেন, সেখানে যে নামটা দিয়ে দিলাম যে হ্যাঁ এটা পিনাট পিৎজা এরকম। তো আমি বলতে চাচ্ছি এর পরবর্তীতে ধরেন ইনগ্রেডিয়েন্টের একটা মানে ইমেজ দিলাম, সেখানেও কি ওটা এসইও করতে হবে এবং সেখানে কি ইনগ্রেডিয়েন্ট অফ এ পিৎজা এটা লিখবো, তাহলে না এসইও না করা হবে? না না, ও, ওখানে মেইন যে টাইটেলটা সেটাই ইউজ করবেন। ওই প্রথমটাতে তো যেমন পিনাট পিৎজা দিয়েছেন। আপনার ব্লগের যে টাইটেলটা সেটা ইউজ করবেন। আর ম্যাডাম ওই যে দ্বিতীয় ক্লাসটা যেটা নিড ম্যাক, আমি তো মোবাইলে ওখানে যখন আমি ডাউনলোড করি, এই জিনিসটা আমি যখন রিস্টোর করতে আসি, আপলোড ফাইল, তখন ওই আমি নিট ইয়াটা আসে না, মানে ঠিক মতো ওটা আসলেও এমনি পড়ে থাকে, মানে এটা ওপেন করতে পারছি না, ওপেন কোনো ইয়ে আসতেছে না। আচ্ছা আপু, তাহলে ওটা স্কিপ করেন। ওখানে যেগুলো থিম দেওয়া আছে সেগুলোকে কাস্টমাইজ করেন। মানে এখানে তো তিনটা পেজ আপনি এটা, শিখিয়ে। হ্যাঁ, এটা নিড ম্যাক যেটা, ওটা সম্ভবত কম্পিউটারের জন্য। না, সবই করেছি, আমি ডাউনলোডও করেছি, কিন্তু যখন ওই যে আপলোড আসে, আপলোড করার পরে আমি যে জিনিসটা আসে মানে এসে থাকে, আর ওপেন করার কোনো অপশন আমি আর পাইনি। কাস্টমাইজ করতে হবে, ওপেন হওয়ার আগে তো কাস্টমাইজ করে নিতে হবে আপনাকে। উম, কাস্টমাইজ অপশন আছে কিনা দেখেন, কাস্টমাইজ করে নেন। ওই নিড ম্যাকটা। হ্যাঁ, আর ভিউ ব্লগে গেলে দেখতে পাবেন যে ওটা আপলোড হয়েছে কিনা। হ্যাঁ, ভিউ ব্লগে গিয়েছি, কোনোভাবে ওটা হচ্ছে না। আমি এই যে একটা ইয়ে দেখাই আমি, হ্যাঁ, এটা তো আমি করি না, কন্টেম্পো রিস্টোর করলে ওই জিনিসটা আর আসে না। এই যে এখানে এরকম একটা পেজ আসে। উম, ও না, এটা না মনে হয়। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। আর এইটা এই পেজটা জিএসসি চ্যাটে মনে হয়, এটা না।
আর এটা না, ম্যাডাম এটা একটা তো কথা, সেটিংস। জি, একটা কথা বলতাম যে আমাদের এই যে আমরা বিভিন্ন ক্লাসগুলো প্রোফাইল সেটিংটা দেখলাম, অনেকগুলো দেখছি, ওরা এখন দেখ, আমাদের এগুলো ধরেন 1 বছর 2 বছর পরে মানে এটাকে কি আমরা আপডেট করে নিব? কি আপডেট করে নেবেন আপু? ওই যে প্রোফাইল গুলা যে এখন 2025-এ করছি সবগুলো, হ্যাঁ, ক্রিয়েট প্রোফাইল অ্যান্ড সেট আপ, এটা কি মানে 2025-26-এ যদি নতুন কিছু আসে সেটা দেখে নিতে হবে, আপডেট করতে হবে? হ্যাঁ, তা তো অবশ্যই। প্রতিদিনই তো হচ্ছে আপডেট হচ্ছে। টেকনোলজি তো আর 100 বছর আগে যেমন ছিল এমনটা নেই। তাহলে আমরা তখন প্রোফাইলটা কিভাবে আপডেট করব, ম্যাডাম? তখন শিখে যাবেন। এখন না প্রেজেন্ট মানে নিয়ে চিন্তা কখন করেন, করব 2027-এ সেটা, কি হবে সেটা পরে ভাবেন। 25-এ আগে, কখন, 25 আগে সিকিউর কিভাবে মানে করেন। কখন বুঝবো যে আপডেট করতে হবে সেটা? ওটা আপনি নিজেই বুঝতে পারবেন আপু। চার এগুলো পাঁচ নিয়ে মাস এখন এত পরেও করতে পারবো? কমপ্লেক্স, এত জটিল করে চিন্তা করেন কেন? বিষয়গুলো না, ওটা সহজভাবে মাথা নিতে পারেন না? আচ্ছা ম্যাডাম, ওই যে মিনাস কিচেন যেটা, ওখানে যে ফেসবুক ইউটিউব পেজের যে ইয়াটা লিঙ্কটা দেওয়া হচ্ছে, যে একই নামের ফেসবুক যদি পেজ থাকে, তাই না, তাহলে আমি সেই লিঙ্কটা দিব। হ্যাঁ। তাহলে ইউটিউবে তো কোনো পেজ নেই ম্যাডাম, ইউটিউব তো চ্যানেল। হুম। তাহলে ইউটিউবের আপনি মানে ইয়েটা প্রোফাইল লিঙ্কটা দিলেও হবে না? চ্যানেলের লিংকটা দিবেন। জি। আর মানে এই কিচেন অর্থাৎ ফুড রেলিভেন্ট পেজটা হতে হবে, এই তো? হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। বদিউল নবী। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আজকের যে ক্লাসটা হলো আর কি, ওই যে পোড়া মার্কেটিং আর কি। তো এটা আপনার ওই আপনার বেসিক্যালি এটা হচ্ছে আপনার আমার বিভিন্ন এই যে একটা আজকের একটা জিনিস আপনি পোস্ট দিলেন, সেটা হলো হাউ টু গ্রো হিউজ অর্গানিক ট্রাফিক অন পিন্টারেস্ট। এইটার উপরে একটা পোস্ট দিলেন, আর এই পিছনে একটা শেষে একটা ছবি দিয়ে দিলেন আর কি। তো এই 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 যে জিনিসটা, এটা কি আপনার এই মানে এটা কি ওই যে লিঙ্কডইনের যে আর্টিকেল রাইটিং সেটার মতো কি, মানে কিছুটা নাকি, নাকি জিনিসটা? হ্যাঁ, ইনফরমেশনাল একটা পোস্ট তৈরি করেছি। মানে এইটার মধ্যে কি এই যে কোরার মধ্যে কি এই এই জিনিসগুলো এরকম পোস্ট দিতে হবে? এবং এর সঙ্গে ওই আপনি যে লাস্টে বললেন যে যে আমি এই কাজগুলো পারি, লাস্টে ওই যে ফাইবার আপওয়ার্কে যে আপনার ওই যে লিঙ্কটা দিতে বলছেন আর কি, লাস্টে জি। শেষের দিকে আর কি। তো মানে যারা মানে যে কাজ মানে দিবে আর কি, ওরা এগুলো দেখবে, দেখে দেখবে যে না ঠিক আছে, তো ভালো কাজ পারে, তাকে তখন হায়ার করবে নাকি, না অন্য কিছু? হ্যাঁ, এটাই। ও আচ্ছা। তাহলে আমার ওই যে যে কোনো বিষয় নিয়ে এখানে কি আপনার ওই যে আপনার হাউ টু গ্রো হিউজ অর্গানিক ট্রাফিক পিন্টারেস্ট, ঠিক আছে, পিন্টারেস্ট ছাড়া কি অন্য যে কোনো বিষয়তে দেওয়া যাবে এখানে পোস্ট, মানে যে কোনো বিষয় দেওয়া যাবে, যে কোনো এখানে কোনো ইনফরমেশনাল বা আপনার যদি কোনো নলেজ থাকে আপনি সেটা এখানে শেয়ার করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে কোনো এরকম বাধ্যবাধকতা না যে এই বিষয়গুলোর মধ্যে একদম থাকতে হবে না, না, এখানে যে কোনো বিষয় বাধ্যবাধকতা আমার দিতে নেই, হবে? নেই, নেই, নেই। আচ্ছা আচ্ছা, যাক, ঠিক আছে আর কি। তো ঠিক আছে, যেটা আর কি। সালাম আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এই যে ডেসক্রিপশনে ওই যে মার্কেটিং এর ক্ষেত্রে আপনি ফাইবার আপওয়ার্কের প্রোফাইলের ইউআরএলটা দিতে বলেছেন, তাই তো? কোথায়? পোস্টে? মানে ডেসক্রিপশনে, না হ্যাঁ, না ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে, হ্যাঁ চাইলে দিতে পারেন। আচ্ছা, সেটা ওই ডেসক্রিপশনে, ওখানে, প্রোফাইল ডেসক্রিপশনে বা বায়োতে। right, হ্যাঁ, ওই বায়ো বা ডেসক্রিপশনে এটাতে আমরা ফাইবার বা আপওয়ার্কের ইউআরএলটা দিতে পারি। আর পোস্টের ক্ষেত্রে আপনার গিগের লিঙ্কটা, এই তো? হুম, হুম। জি। আচ্ছা, আরেকটু কথা আছে, সেটা হলো যে ধরেন ফাইবার আপওয়ার্কের ক্ষেত্রে কন্টাক্ট যে শব্দটা, লাইক, ইমেল বা অমুক, এগুলো একটা প্রবলেম। পুরার ক্ষেত্রে কি এরকম কোনো প্রবলেম আছে? মানে কন্টাক্ট রাইট। ওয়ার্ডগুলোর কথা বলছেন? বুঝি নাই, প্রশ্নটা বুঝিনি, মানে আরেকবার বলেন। মানে আপনার ধরেন ডেসক্রিপশনে বা ধরেন হ্যাশট্যাগের ক্ষেত্রেও আমরা জিমেল
আমার মানে যে আপনার জিমেল কন্টাক্ট ইয়াটা দেওয়া ইনফরমেশন আছে গুলো আপনি ওইটার দিতে ক্ষেত্রে। চাচ্ছেন, সেটা বলতে চাচ্ছেন? জি 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 জি। না, ওই রকম কোনো যেমন আপনি বাধ্যবাধকতা নেই। নেই, নেই। আচ্ছা, কারণ ফাইবার আপওয়ার্কের ক্ষেত্রে তো ওটা একেবারে রেস্ট্রিক্টেড তো, হ্যাঁ, কোরা তো একটা যে সোশ্যাল মিডিয়া সাইট, ওইরকম এটা তো কিছু আর লেখাই মার্কেট যায় প্লেস না। না। জি, মানে পুরা হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া সাইট, হ্যাঁ। জি, নট মার্কেট প্লেস। আচ্ছা ঠিক আছে, এইটাই। থ্যাংক ইউ। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন? এই সপ্তাহটা মনে হয় অনেক লম্বা গেল। আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি। রাহিমা, রহিমা আক্তার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। বলেন। আমার যে এই যে ফাইবারে যে গিগ গুলি আমরা দিই, এই সেম গিগ কি কুড়াতেও দিতে পারবে? ঘি সেম কেন গিগটা, কোরাতে দিবেন? ঘি দেওয়ার জায়গা কি গিগ কোরা? এতক্ষণ কি শেখালাম? এটা আপনি বললেন যে এই যে আহ আহ, ইয়া কুড়াতে কুড়াতে ফাইবারের যে আমি গিগটা দিই। আপু, আপনি ক্লাসে মনোযোগী ছিলেন না। ঠিক আছে, ক্লাস ভিডিও খুব ভালো মতো দেখবেন। আচ্ছা। আপনি ক্লাসে আর মোটেও মনোযোগী ছিলেন না। তাহলে এটা আমি কি বুঝলাম? উম, আপনি কি বুঝলেন? আপনি জানেন ক্লাসে মনোযোগী ছিলেন না, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা। আর ভিডিও এই যে ভালো মতো দেখবেন, এরপর কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন। আরেকটা হলো যে ম্যাডাম, এই যে আহ নাম্বার, মোবাইল নাম্বার, একই নাম্বার দিয়ে কি কয়েকটা অ্যাকাউন্ট খোলা যায়? হ্যাঁ, একই যায় নাম্বার দেয়া। যায় যায় যায়। আচ্ছা। আর কোনো প্রশ্ন? তাহলে আমার তো এটা রেকর্ডটা ভালো করে শুনে তারপরে জি। প্রশ্নটা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।